একটা ব্যাপার কি খেয়াল করেছেন? গুগল ম্যাপে লোকেশন সেট করে একটু জোরে পা চালালেই পৌঁছানোর সময়কে অনায়াসে হারিয়ে দেওয়া যায়। ম্যাপ 10 মিনিট দেখালে আপনি পৌঁছবেন 8 মিনিটে। তবে উজবেকিস্তানে এই হিসাব খাটে না। তাদের নিজস্ব ম্যাপ ইয়ানডেক্স ম্যাপসের সময়কে হারানো প্রায় অসম্ভব। আপনি যত বড় কদমেই হাঁটুন বা শর্টকাট নিন না কেন, ম্যাপের নিখুঁত হিসাবের 1 সেকেন্ডও আগে গন্তব্যে পৌঁছতে পারবেন না। আর ঠিক এই ঘটনাই ঘটেছে উজবেকিস্তান ফুটবল দলের সাথেও। বারবার স্বপ্ন ছোঁয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, তবুও যেন সময়ের আগে পৌঁছানো হয়নি বিশ্বকাপ নামক গন্তব্যে। শেষ পর্যন্ত কোন জাদুমন্ত্র বলে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে পৌঁছল তারা? এই গল্পটাই রয়েছে আজকের ভিডিওতে। 38 মিলিয়ন জনসংখ্যার এই দেশে ফুটবল 1 নম্বর উন্মাদনা। পর্তুগাল বা নেদারল্যান্ডসের চেয়েও বড় এই দেশটিকে যে এতদিন বিশ্বমঞ্চে দেখা যায়নি, এর পেছনে আছে চরম দুর্ভাগ্য এবং প্রশাসনিক দূরদর্শিতার অভাব। এই শতাব্দীতে 3বার তারা বিশ্বকাপের দ্বারপ্রান্ত থেকে ফিরে এসেছে, যার ফলে এশিয়ান ফুটবলে তাদের গায়ে তকমা লেগেছিল চোকার্স হিসেবে। সবচেয়ে বড় ক্ষত তৈরি হয়েছিল 2006 বিশ্বকাপ বাছাই পর্বে। ইন্টারকন্টিনেন্টাল প্লে অফে বাহরাইনের বিপক্ষে প্রথম লেগের ম্যাচটি তারা 1-0 গোলে জিতেছিল, কিন্তু পেনাল্টি নেওয়ার সময় একজন উজবেক অ্যাটাকার আগেই বক্সে ঢুকে পড়ায় রেফারি ভুলবশত প্রতিপক্ষকে ফ্রি কিক দেন। এই টেকনিক্যাল ভুলের কারণে ফিফা পুরো ম্যাচটি বাতিল করে নতুন করে খেলার নির্দেশ দেয়। সেই পুনর্নির্ধারিত ম্যাচটি 1-1 গোলে ড্র হয় এবং আওয়ে লেগে 0-0 করায় শেষ পর্যন্ত আওয়ে গোলের মারপ্যাচে স্বপ্নভঙ্গ হয় উজবেকদের। রেফারির সেই ভুল সিদ্ধান্ত উজবেক সমর্থকেরা আজও ভুলতে পারেনি। বেদনার কাব্য এখানেই শেষ নয়। এরপর 2014 ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বে তারা দক্ষিণ কোরিয়ার সমান পয়েন্ট নিয়েও শরীফ গোল ব্যবধানে পিছিয়ে পড়ে বিশ্বকাপ মিস করে। আর 2018 সালে রাশিয়ার টিকিট কাটার খুব কাছে গিয়েও শেষ ম্যাচে তাশখন্দের নিজেদের মাঠে সাউথ কোরিয়ার সাথে 0-0 গোলে ড্র করে মাত্র 2 পয়েন্টের জন্য ছিটকে যায়। প্রতিবারই এই অতি কাছে গিয়েও স্বপ্ন ছোঁয়ার আকুতি দীর্ঘশ্বাসে রূপ নিয়েছে, ভেঙেছে কোটি সমর্থকের মন। কিন্তু গত 1 দশকে উজবেকিস্তান তাদের ফুটবলের খোল নলচে বদলেছে। ফিফার ফুটবল ফর স্কুলস প্রজেক্টের অধীনে 9000-এরও বেশি মহল্লার প্রায় 70% জায়গায় আধুনিক ফুটবল পিচ তৈরি করা হয়েছে। একই সাথে ডোমেস্টিক ক্লাবগুলির সংখ্যা প্রায় 36% বৃদ্ধি পেয়েছে। এই দীর্ঘ পরিকল্পনার ফল আসে 2025-এর 5ই জুন, যখন সংযুক্ত আরব আমিরাতের সাথে গোলশূন্য ড্র করে তারা 2026 বিশ্বকাপের টিকিট কাটল। তখন তাশখন্দের রাস্তায় নেমেছিল মানুষের ঢল। সেন্ট্রাল এশিয়ার প্রথম দেশ হিসেবে বিশ্বমঞ্চে ইতিহাস গড়ে তারা। আর এই বদলে যাওয়া ফুটবলকে বিশ্বমঞ্চের মূল লড়াইয়ের জন্য প্রস্তুত করতে 2025-এর অক্টোবরে দায়িত্ব দেওয়া হয় ইতালির বিশ্বকাপ জয়ী কিংবদন্তি অধিনায়ক ফাবিও ক্যানাভারোকে। ক্যানাভারো এসে দলের ভেতর এক প্রফেশনাল ইটালিয়ান ডিফেন্সিভ মানসিকতা এবং লড়াকু মনোভাব তৈরি করেন। তিনি স্পষ্ট বলে দিয়েছেন, আমার দলে কোনো সাধারণ খেলোয়াড় নয়, আমার যোদ্ধা চাই। ক্যানাভারোর অধীনে উজবেক ফুটবলাররা এখন গতি, টেকনিক্যাল কাউন্টার অ্যাটাক আর ফিজিক্যাল ফুটবলের এক দুর্দান্ত মিশ্রণ। ক্যানাভারোর এই দলটির প্রাণভোমরা মূলত 3 জন তারকা। রক্ষণভাগে আছেন ম্যানচেস্টার সিটির 21 বছর বয়সী ডিফেন্ডার আব্দুকদির খুসানভ, যাকে দেশের মানুষ ইংল্যান্ডের ডেভিড বেকহামের মতো আইকন মনে করে। আক্রমণ ভাগে আছেন দলের অভিজ্ঞ অধিনায়ক এবং গত মরশুমে টার্কিশ লিগের সর্বোচ্চ গোলদাতা এলদোর সমুরদভ। আর মাঝমাঠ থেকে খেলা নিয়ন্ত্রণ করার জন্য আছেন তরুণ প্রতিভাবান মিডফিল্ডার আব্বাস বেক ফাইজুল্লাহেব। ক্যানাভারোর 3-5-2 ফরমেশনে খুসানভ ব্যাকলাইনে থাকায় দল হাই লাইন ডিফেন্সে খেলার সাহস পায়। বিশ্বকাপের প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে হারলেও হোয়াইট উলভস খ্যাত এই দলটির সামনে সুযোগ রয়েছে ঘুরে দাঁড়ানোর। আর ক্যানাভারো তার ছেলেদের মনে করিয়ে দিয়েছেন, বিশ্বকাপে খেলার সুযোগ প্রতিদিন আসে না, তাই এখানে হারানোর কিছু নেই, শুধু পাওয়ার আছে। উজবেকিস্তানের জন্য এই বিশ্বকাপ কেবল একটা টুর্নামেন্ট নয়, এটি যত বছর ধরে জমানো দীর্ঘশ্বাস, কান্না আর ভাঙা মন জোড়া লাগানোর এক জাতীয় উৎসব। তাশখন্দের সেই কঠিন ম্যাপের মতোই বিশ্ব ফুটবলের কঠিনতম পথটাও এবার নিজেদের পরিশ্রমে পাড়ি দিতে প্রস্তুত একদল ক্ষুধার্ত নেকড়ে।